সত্যি আজকে মনটা আমার খুব খুশি। কারণটা একটা আসি, ব্যাপার হচ্ছে মাসে 30 দিন, মাস হয় 30 দিনে 20 দিন আমাদের মধ্যে ঠুকরে থেকে থাকে, আর 10 দিন খুব ভাব। কিন্তু এদের দেখছি একটু ভাবটা একটু বেশি হচ্ছে। আসলে আমি গায়ে ফেভিকুইক লাগিয়েছি তো, ওই জন্য তোমার গায়ের সাথে চিপকে আছি। তা যাই হোক, এই যে ভাবটা হচ্ছে বেশি, তার কারণে খুশির কারণে আমি এক কাপ চা খেয়ে আসি। ও কি কথা, এই জন্য কি সকাল সকাল উঠে পড়েছো? আর সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু সত্যি আনন্দই, মানে ঘুমটা গেল হঠাৎ করে ভেঙে গেল। বলো, কুকুর চেঁচাচ্ছিল, ঘুম ভেঙে গেছে ওই জন্য। আজকে রান্নাটা কেমন হবে? থোর আর সৈন্যের শাক। এটা তো আমাদের জন্য না, আমি তো জানি। এটা আমি এখন দিয়ে আসবো। কালকে বেড়াতে গেছিলাম বোনের বাড়িতে, আমি বললাম কোথায়, ওর কথা না উঠলো থোর পাওয়া যায় না বললো। তা আমি বললাম থোর আমাদের ওখানে পাওয়া যায়, আমি থোর আর শাক কালকে দিয়ে যাবো। ওর প্রেশার বেড়েছে। আর থোর বলে দিয়েছি একদিন পর পর দেবে একটা করে, ওটা আকাশ আছে, আকাশ হাত দিয়ে পাঠিয়ে দেবো। আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, দেখো নতুন শাড়ি হাতে নিয়েছি, এটা হচ্ছে সুন্দরের শাড়িটা, এটা পরে বজরংবলীর মন্দিরে যাব পুজো দিতে। কি করছো সায়ন? এটা কুকুরের খাবার। কুকুরের কি এটা? প্লেট। কুকুরকে খাবার দিবা সেই জায়গাটা প্লেট। হ্যাঁ, আগে ছিল আর একটু উঁচু করে দিচ্ছে, তবে সায়নের মধ্যে কিন্তু মিস্ত্রি ভাব আছে ওর বাবার মধ্যে, এটা বলতে হবে। বানিয়ে ফেললো কি সুন্দর দেখেছো? রামদূত অতলিত বলধামা, অঞ্জলি পুত্র পবন সুতনামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী, কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাতে বজ্র ঔর ধ্বজা বিরাজয়ী, কাঁধে মুজ জনৈক সাজয়ী, শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহা জগবন্দন। আমরা রেডি হয়ে গেছি বজরংবলীর মন্দিরে যাওয়ার জন্য। একটা ভালো কথা, আমাকে বলছে উচ্চারতে পারবে, আমি বললাম এর বলার কারণ আছে। এই থামো, আমি শোনা, আর কেউ শুনবে না তোমার কথা। তো আমরা এবার বেরিয়ে পড়ছি। ডিকিটা খোলো তো। বাড়ির ড্রাইভারই ধাক্কা দিয়ে দিচ্ছে, তাহলে আর রাস্তাঘাটে কি হবে। বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছু জিনিস কেনার ছিল। বাড়ি থেকে শুধু আমি ঠাকুরঘর থেকে ঘিয়ের কৌটোটা নিয়ে এসেছি, তাছাড়া টুকটাক জিনিস যেমন কলা, রজনীগন্ধার মালা, তারপরে মাটির প্রদীপ, সলতে, একটা দেশলাই, এরকম টুকিটাক লাড্ডু, এগুলো আরও কেনা হয়েছে। আমাদের সারা নবদ্বীপে একটাই বজরংবলীর মন্দির, আর আমি প্রথমবার আজকে মন্দিরে এসে পুজো দিলাম। আমি শুনেছি এখানে অনেকে পুজো দিতে আসে প্রত্যেক মঙ্গলবার। ভালো করে মন্দিরের দিকে তাকিয়ে একটা জিনিস আমি শিখলাম, ঘরে আমাদের অনেক জবা ফুল থাকে পুজোর সময়, কিন্তু আমি ভাবি কি বজরংবলীকে হয়তো জবা ফুল দিতে নেই, সেই কারণে কখনো দিতাম না, কিন্তু এবার থেকে দেব। আর এখন বাইরে চলে এসেছি প্রদীপ জ্বালতে, প্রদীপ আর মোমবাতিটা এখানে জেলে দেব। ঘিটা কেমন একটু শক্ত শক্ত হয়ে রয়েছে, একদম ঢিল হয়ে নেই, যখন খুব গরম পড়ে একদম তরল হয়ে থাকে। তো ঘিয়ের প্রদীপটা জেলে দিয়েছি, আর তার সাথে আমি একটা মোমবাতিও জেলে দিচ্ছি তার পাশে। ও বলছে কি খিদে পেয়ে গেছে খুব। আমার কচুরি খাওয়ার ইচ্ছে ছিল না, দুপুরে যেহেতু নিমন্ত্রণ আছে। তো যাই হোক, বেলাও বেশ ভালোই হয়েছে, 11টা তো বাজেই, ওই জন্য কচুরি নিয়ে নিয়েছি। আমি খেয়েছি 1.5 খানা, বাকিটা ওকে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে বসেই কচুরি খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। বাড়িতে চলে আসলাম, পুরো 12টা বাজে চলে এসেছি। ও তো চেঞ্জ করে নিল। হ্যাঁ, এবার আমিও চেঞ্জ করে নেব। রান্না তো নেই, রান্নার ছুটি, কি করব, গল্প শুনবো। আমি কি করি জানো, এখন ওই ফোনে গল্প চালিয়ে দিই, যেগুলো আমি মানে বইয়ে পড়ি। কি করব, মানে লাইব্রেরি বন্ধ, বই পাল্টে আনতে পারি না, ওই জন্য নতুন নতুন গল্প যেগুলো শুনবো মনে করি ওগুলো ফোনে চালিয়ে দিই, চুপচাপ শুয়ে থাকি, খুব ভাল লাগে শুনতে। এই কানের ভিডিও দেখার পর থেকে তোমরা কত গ্রাম আছে জানতে চেয়েছো, আবার এটাও জানতে চেয়েছো যে কত টাকা পড়লো। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম অবশ্যই বলবো। তো এই কানের দুটো আমি কিনেছি হচ্ছে, আমি যেদিন কিনেছি 95,800 টাকা ছিল, 10 গ্রামের দাম। আর কানেরটার ওজন হচ্ছে 6 গ্রাম 260 মিলিগ্রাম। আর বানিয়ে মজুরি নিয়ে টোটাল পড়েছে 64,352 টাকা। আর আমি বলছিলাম না কিছু পুরনো সোনা বিক্রি করেছি, পুরোপুরি 32,000 টাকার সোনা ছিল, আর বাদ বাকিটা আমাকে দিতে হয়েছে আর কি। তো আমি তোমাদেরকে পুরোটাই বললাম। এ দেখো, এই কানের হচ্ছে 64,352 টাকা, 6 গ্রাম 260 মিলিগ্রাম। খুব দাম হয়ে গেছে, মানে সোনার দাম খুব বেড়েছে, আর কখনো কমবে কিনা জানি না। এইভাবে বাড়তে থাকলে সোনার গয়না বানানো খুব মুশকিল হয়ে যাবে। তো এটাই বলার ছিল, ওই জন্য আমি তোমাদেরকে বললাম। এবার আমি না ভুলে গিয়েছি জানো তো, দিয়ে ভুলে গিয়েছি বলে আমি আবার এই বিলটা বের করে দেখে তোমাদেরকে বললাম। আমি দেখলাম কি ভুল বলবো, আবার পরে হয়তো দেখবো বিলে অন্য কিছু রয়েছে,
তার থেকে বাবু বিলটা দেখে বলি ওইটাই ভালো। তো আমি চেঞ্জ করে নিয়েছি। আমি তো বললামই যে আজকে দুপুরে রান্নাবান্না নেই, একদম বাড়ির কাছে নিমন্ত্রণ, ওই জন্য এই শাড়িটাই পরলাম। তো যাবো, খাওয়া দাওয়া করবো, চলে আসবো। আবার রাত্রে বিয়ে বাড়ি আছে জানো, ওর আমার আর সায়নের 3 জনের নিমন্ত্রণ আছে। জানি না রাত্রেবেলা বিয়ে বাড়িটা যাওয়া হবে কিনা। যাওয়া হবে? হবে হবে, ঠিক আছে, রাত হোক তখন দেখা যাবে। সময়টা দেখে মনে হচ্ছে একদম নির্জন দুপুর, সবাই যার যার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। আমাদের বাড়িতে কোনো আপাতত কোনো আওয়াজ নেই, একদম চুপচাপ, যেটা আমাদের বাড়িতে কোনো সময় থাকে না। কাউরির না কাউরির আওয়াজ পাওয়াই যায়, মনে হয় সব কোথাও গেছে। আমি নিজেই তো এতক্ষণ ঘরে শুয়েছিলাম, আমি আর কি বলবো। তো বাড়িতে দেখছি অচেনা গাড়ি অনেক রয়েছে। এগুলো মনে হয় আমাদের পাশের বাড়ি অনুষ্ঠান রয়েছে না, তাদের বাড়িরই গাড়ি টাড়ি হবে আর কি। তো প্রথম ব্যাচ বসলে বাবাকে বসিয়ে দিয়ে আসবো, বাড়ির একদম পাশে বলে বাবাকে খাওয়ানো যাবে। দূরে হলে যায় না, বাবাকে নিয়ে যাই না কোথাও। আর আমার কর্তাও এইমাত্র ঘুম থেকে উঠলো, 1 ঘুম দিয়ে নিল, প্রায় ঘন্টাখানিক ঘুমিয়েছে, তাই না বলো? ঘন্টা হবে না, আমটা নিয়ে আমি বলছি, আমটা ওখানে দেখে আমি বলছি আম পাকে বৈশাখে, ফুল পাকে ফাল্গুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। সেই আমরা পড়েছিলাম না ক্লাস 3-তে না 4-এ, যাই হোক হবে। তো সেই 6টার কথা মনে পড়ছে। আমের গোড়ায় কোনো সেন্ট নেই, তবে ওই আম পাকে বৈশাখে, বৈশাখের তো কত তারিখ হতে চললো, এখনো আমের ভিতরে সেই কাইকুই রয়েছে, এখনো আটিই জন্মায়নি। কি করে আমটা বৈশাখে পাকবে? আম তো জ্যৈষ্ঠই পাকবে। এই স্কুটিটা আমার বর মনে হয় 1.5 বছর কি 2 বছর আগে কিনেছে, এখন বেচতে গেলে মানে 3 ভাগের 1 ভাগ দাম পাবে, ঠিক আছে? আর ওই টাইমেই আমি কিছু গয়না বানিয়ে রেখেছি, অনেক টাকা বেশি পাবো। তাই তো? কথাটা তো খুব মানে আশ্চর্যজনক কথা বললে। তাই তো, ভেবে দেখলে তো তাই। গয়নাটা কিনে রেখেছো তোমার, কিন্তু 5 পয়সা খরচ হয়নি, কিন্তু বানানোটা আর মজুরিটা যা। হ্যাঁ হ্যাঁ, আর এতে তেল ফেল তো সবই গেছে। এবার এইটাও বলতে হবে, তাইলে মানুষকে শুধু গয়নাই বানাবে, নিত্য প্রয়োজনীয় জিনিসও লাগবে। আমারও ভুল, নিত্য প্রয়োজনীয় এটা আছে বলেই তো আমরা এদিক ওদিক যাই, বলো? একদম। এটা 1,13,000 টাকা দিয়ে কিনেছি, 1,13,000 টাকা আবার তেল ভরেছি। তাহলে কাজটা কতটা আগিয়েছে, আর খরচ হলেও কিন্তু আমাদের কত দরকার মিটেছে বলো দেখে। হ্যাঁ, দরকার তো অবশ্যই মিটেছে। তাহলে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হলো, জল পুরোটা শেষ করতে পারিনি, ওই জন্য বোতলটা নিয়ে দেখো আমি ক্যাচ লুকছি। হয় না, আমি ক্যাচ ধরতে পারি না, কিন্তু দেখো এখন কীরকমভাবে হচ্ছে। এটাকে আবার ক্যাচ লোপা বলে। একটুখানি হাইটে ছুঁড়েছি। তো ওই যে হজমলাগুলো রেখে দিলাম, এগুলো খেলে না টাগরার ছাল উঠে যায়, পরে অন্য তরকারি কিংবা অন্য কিছু খেতে গেলে কেমন একটু ধার ধার লাগে, বেশি ঝাল লাগে তরকারি খেলে। তো খাওয়া দাওয়া করে আমি ঘুম দিয়ে ফেলেছি। বেশ কিছুদিন পর ঘুমালাম, অনেক দিন কিন্তু ঘুমাইনি। আমি ঘুমাচ্ছি আর আমার কর্তা মনের সুখে ভিডিও করছে। ওর আজকে মনে হয় ঘুম আসেনি, যার জন্য এইদিক ওইদিক ঘুরছে। আর এই নিচের ঘর, উপরের ঘরগুলো তো একদম পরিষ্কার হয়ে গেছে, যেগুলো অনেকটাই ময়লা ছিল আগের দিন আমি দেখেছিলাম। চলো একটু একটু করে ও যা দেখছে আমিও দেখছি এখন তোমাদের সাথে, আর তোমরাও একটু দেখে নাও। তবে এই ঘরগুলোতে ভীষণ গরম হবে, ওপরের ঘর তো। আর এখন দেখি নিচের ঘরগুলো বেশ ভালোই ঠান্ডা, ওপরে ঢালাই হয়ে যাওয়ার পরে নিচের ঘর ঠান্ডা হয়ে গেছে। আর এদিকটা দেখো সেই ঘন জঙ্গল, মানে আম গাছ আছে ওইদিকে প্রচুর, জানো তো, ক্যামেরায় ঠিকঠাক ধরা পড়ছে না। আম গাছ, বেল গাছ, আম গাছে প্রচুর আম ধরেছে। টালিগুলো কেমন বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে, আসলে বৃষ্টি হয়ে গেছে না গত 2 দিন আগে মুষলধারায়, ওই জন্য টালি টিন সব পরিষ্কার লাগছে। এটা মনে হয় এখনো ভালো করে পাকেনি। যখন আমি বোনের বাড়ি গিয়েছিলাম এই জিনিসটাকে আমি বারবার আতা বলেছি, কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো এটা নোনা ফল। আচ্ছা, এই ফলের কথা বাদ দিলাম, ওর কথা বলি। জানো, আমি ঘুমিয়েছি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। সেই কতক্ষণ, এখন মনে হয় 6টা পার হতে চললো। আমি সন্ধ্যে দেবো বলে ঘরে চেঞ্জ করছি, তখনও আসলো। দিয়ে এসেই বাপিকে বলছে তোমার বৌদি মনে হয় এখনো ঘুমাচ্ছে। বাপি বলছে না না, বৌদি তো উঠোনে ঘুরছিল এখনই। আমি ওকে বলে আসলাম যে চেঞ্জ করে এবার সন্ধ্যে দেবো। বহুদিন আগে আতা ফলটা নিয়ে, এই নোনা ফলটা নিয়ে ঢুকেছে ঘরে। বহুদিন আগে কথা নেতা উঠলো যে ওর নাকি গাব খেতে ইচ্ছে করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সোহিনীকেও বলছিলাম পরশু দিন, আমি বললাম হ্যাঁ রে, তোরা তো এদিক ওদিক আম ফাম কুড়াতে যাস, বলে ওই দিকে গাব গাছ আছে মামি, গাবের কথাই হচ্ছিল। তবে আমি যে কটা গাব গাছ জানতাম যেখানে ছিল সেখানে সব খুঁজে আসলাম, কিন্তু গাব তো পেলাম না। চোখের সামনে এই আতাটা পেলাম, ছেড়ে নিয়ে আসলাম। গাবের বীজ চুষতে খুব ভালো লাগে, কিন্তু এই আতাটা ভাঙো তুমি এখন না, সন্ধ্যে দিয়ে ভাঙবো, মাকে বলবো। হ্যাঁ, এটা পাকা আতা। আমরা যখন খুব পাকা, আমরা যখন ছোটবেলায় এই আতা গাব চুরি করে খেতাম। নোনা না, এটার নামই হচ্ছে আতা। আচ্ছা, এক কাজ করো, তুমি কথা বলে আমি সন্ধ্যাটা দিই, সন্ধ্যে বয়ে যাচ্ছে। সন্ধ্যে দেবে দিক,
আমিও একটু পরে আসছি। বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন 9টার বেশি বাজে। তো ওকে বললাম রেডি হও, ও বলছে দাঁড়াও সেলুন থেকে ঘুরে আসি। দিয়ে বললাম সেলুন থেকে বিয়ে বাড়ি থেকে এসে তারপর সেলুনে যাবো, যত রাতে খুশি, আগে তুমি চলো। দিয়ে ওই জন্য এখন জামা প্যান্ট পরছে, মানে প্যান্টটা পরে রয়েছে, কি জামা পরবে বুঝতে পারছে না। জামাটা তুই কেচেছিলে নিয়ে এসছো? কোনটা বলো তো? ওই যেটা কেচে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলমারিতেই আছে। আলমারিতে আছে? এই সবে আসলাম, এসে একটু কফি খাচ্ছি আর মনে মনে এটাই ভাবছি যে বিয়েবাড়ি এমন একটা জায়গা, এখানে চা কিংবা কফি যাই দেওয়া হোক না কেন, ফুচকা মানে খেয়ে আর পয়সা দিতে হবে না। তো চলে এসেছি খাওয়ার এখানে, খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে আমিও খাবার নিয়েছি, তেমনভাবে কিছু একটা শেয়ার করিনি তোমাদেরকে, খুব অল্প অল্প করেই আর কি শেয়ার করছি। কি বলছে সাথী বসে বসে এতক্ষণ ধরে? আমরা তো খাওয়া দাওয়া করে আসলাম বিয়ে বাড়ি থেকে। আমি এটাই বলছি যে আমার 2007-এ বিয়ে হয়েছে, তো আমার যদি বছরের মাথায় মেয়ে হতো তাহলে কিন্তু মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, 18 বছর কি 19 বছর দিয়ে। এবার আমি মানে তাই ভাবছি যদি মেয়ে হতো তাহলে এতদিন প্রায় বিয়ের উপযুক্ত হয়ে যেত আমার মেয়ে, তাহলে আমিও সত্যি সত্যি শাশুড়ি হয়ে যেতাম। ওর বয়স হয়ে যেত, বুড়ি হয়ে যেত, মাথার চুল পেকে যেত, এইগুলোই গল্প করছে, তাই তো? না মানে আমি শাশুড়ি মা হয়ে যেতাম, হ্যাঁ জামাই চলে আসতো আমার, হ্যাঁ। তাই ভাবছি। ভাবুক, তাহলে ভাবতে ভাবতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দাও। হ্যাঁ, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো এখন আমি তো চেঞ্জ করেই নিয়েছি, দিয়ে এবার বিছানাটা ঝেড়ে ঝুড়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।